আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমরা চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে, আমরা চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমরা চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে, আমরা চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমরা চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমরা চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমরা চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমরা চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমরা চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমরা চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমরা চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমরা চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমরা চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমরা চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমরা চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমরা চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমরা চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমরা চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে। আমরা চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমরা চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে। আমরা চাই দাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে, আমরা চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমরা চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমরা চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমরা চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমরা চাই যোগ্য যুবক দেশের বোঝা হবে না। আমরা চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমরা চাই যোগ্য যুবক দেশের বোঝা হবে না। আমরা চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমরা চাই গড়বে দেশ ভাই ভাই ভালোবেসে। ঠিক না বেঠে? আমরা চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমরা চাই গড়বে দেশ ভাই ভাই ভালোবেসে। আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমরা চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমরা চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমরা চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমরা চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমরা চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমরা চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আমরা চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমরা চাই মামুনুল হক মোদের মাঝে আসবে ফিরে। আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমরা চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমরা চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমরা চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমরা চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমরা চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমরা চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান কায়েম হইলে সুখ শান্তি আসবে না? আসবে না? আসবে কিনা? চোর যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দাও। হাতের কবজি যদি আমার কাটা থাকতো, যশোর থেকে এসে যদি বলতাম বাবাজিরা কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ। আর যদি চুরি করেন বাংলাদেশে কোরআনের আইন অনুযায়ী শাস্তি হলো হাত কেটে দেয়া, সুতরাং হাত কেটে দেয়া হবে। তাই কেউ চুরি করির নারী। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার এলাকায় ওই যে কালীগঞ্জে চিনি কল আছে, ওখানে আখের মেশিন, ওই কলের মধ্যে আমি চাকরি করতাম। ওই ফ্যাক্টরির মধ্যে আখ ঢুকাইতে ঢুকাইতে গ্যান্ডারি কুইশাল ঢুকাইতে ঢুকাইতে আমার হাত একদিন মেশিনের মধ্যে ঢুকে গেছিল, আর সেই হাত কেটে বাদ দিয়া লেগেছে। কিন্তু আপনারা কেউ চুরি করবেন না, এই কথা বললে আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর কিন্তু যশোরের চোর ছিল রে। ঠিক না বেঠে? এই একটা আইন যদি কায়েম হয়ে যেত, এখন ভোটে দাঁড়াতে গেলে অনেকেই হিসেব করে দাঁড়াইতো।
কারণ হাতের কবজি যদি না থাকতো এই যে ভোট সাথে গেলে যে এই বুঝা হাত দিয়ে বলতো আসসালামু আলাইকুম, আপনারা বলতেন ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, ঠিক না বেঠে? এই জন্য কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে শাস্তি হাত কেটে দাও, যদি কেউ জেনা করে ধর্ষণ করে তার প্রমাণ হইলে সঙ্গে সার করো, কেউ ছিনতাই করলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও, কেউ যদি খুন করে তাকেও খুন করতে হবে পারিবারিক ভাবে যদি ক্ষমা না পায়। এই রক্তের বদলে রক্ত, এই আইনগুলো যদি সংসদে কায়েম থাকতো, আমার দেশে খুন খারাপি থাকতো, চোর থাকতো, ছিনতাইকারী থাকতো, ধর্ষণকারী থাকতো না? থাকতো না। এই জন্য অনেকেই মনে করে হুজুররা রাজনীতি করে, আসলে হুজুররা রাজনীতি করে, হুজুররা কোরআনের নীতির কথা বলে। যেই নীতি ছাড়া শান্তি আসা সম্ভব। গোটা বিশ্বে যখন অশান্তির দাবানলে দাও দাও করে চলছে, তখন এই শান্তির জন্য আমরা ছুটে চলেছি, বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে শান্তি খুঁজছি, কিন্তু শান্তি যেখানে সেটা রেখে আমরা অন্য দিকে ঘুরে বেড়াচ্ছি। বলেন ঠিক না বেঠিক? জোনাকি পোকা যখন ঘোরে ওড়ে তখন দেখবেন সোজা উঠতে পারে না। খেয়াল করেছেন কখনো? জোনাকি পোকা সোজা উঠতে পারে না, কারণ কি? কারণ তার লাইটটা হলো পিছনে। লাইটটা কোথায়? এখন আপনি যদি লাইট টর্চ লাইট পিছনের দিকে মারেন আর সামনের দিকে যান, তা খানার মধ্যে পড়তে বেশি সময় লাগবে? টর্চ লাইট মারতে হবে কোনে? সামনে। সামনে মারবেন রাস্তা দেখা যাবে, কিন্তু আমরা কোরআনকে রেখেছি পিছনে। বাকি সব আপনার বাড়িতে যান, কত বই, কত আপনার পাঠ্যপুস্তকের মধ্যে কত লেখাপড়া, কত শিক্ষাক্রম, কিন্তু আজকে কোরআন হাদিস যেন তুলে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে। বলেন ঠিক না বেঠিক? শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের নামে মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে। বলেন ঠিক কিনা? মাদ্রাসা শিক্ষা বইয়ে পাঠ্যপুস্তকে যে প্রসাদ ছাপানো হয়েছে অশ্লীল ছবি দিয়ে, এটা মাদ্রাসার শিক্ষা বইয়ের সাথে কখনো সামঞ্জস্যতা রাখে না। বলেন ঠিক কিনা? সেই সাথে মাদ্রাসায় আবার সংস্কৃতি, শিল্প সংস্কৃতি শিখাইতে যে ডুগি, তবলা, হারমোনিয়াম ঢুকাইছে, দেখেছেন আপনারা? চোখে পড়েছে না পড়ে নাই? মাদ্রাসার ছাত্রদের কি ডুগি তবলা বাজানোর কোনো দরকার আছে? হারমোনি শেখার কোনো দরকার আছে? গান শেখার কোনো দরকার আছে? কিন্তু না, সেইগুলো এখানে ঢুকানো হয়েছে। অথচ আমার বেইলি রোডে আগুন লেগে বনি আদম পুড়ে মারা যায়, এইগুলো দেখার মতো অবকাশ, দেখার মতো সুযোগ এই জাতীয় সুশীলদের হয় না। বলেন ঠিক কিনা? সুশীলেরা পড়ে আছে ইসলামের বিরুদ্ধে। রামেরা বামেরা তারা বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাংলাদেশ থেকে ইসলাম দূরে সরানো যাবে? সেই দেশের প্রধানমন্ত্রী 500-রও বেশি মডেল মসজিদ বানিয়েছেন। মডেল মসজিদ বানিয়ে প্রমাণ করে দিয়েছেন এই দেশ মসজিদের দেশ, এই দেশ আলেমের দেশ, এই দেশ ইমামের দেশ, এই দেশ মুয়াজ্জিনের দেশ। এই দেশ থেকে ইসলামকে দূরে সরানো যাবে না। যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীরা নিমিষেই দূরীভূত হবে ইনশাআল্লাহ। যেন দূর করার তৌফিক দান করেন। বলেন আমিন। এর জন্য মুসলমানদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান আজকে এতটা অলস হয়ে গিয়েছে, ক্লাসে টিচার জিজ্ঞাসা করতেছে এই ক্লাসে সবচেয়ে অলস কে, হাত উঁচু করো। আমি তাকে পুরস্কৃত করব। সবাই হাত উঁচু করেছে, একজন করে নাই। বললো তার মানে বোঝা গেল একজন অন্তত আছে যে অলস না। বলছে না স্যার ওরকম না। তাইলে কিরকম? বলছে যে আমি হাত উঁচু করি নাই, এত কষ্ট করে কিনা, এত কষ্ট। তার মানে ওইটা কি? ওইটা ফার্স্ট। ওইটা কি? এই মুসলমানেরা এখন যাই হোক যেন কিছুই হচ্ছে না, যাই ঘটছে যেন কিছুই ঘটছে না। সবাই চিন্তা করছে না আমার তো কিছু না, আমার তো কেউ না। আগুন লাগলো বেনাপোল এক্সপ্রেসে, পুড়ে মারা গেল বনি আদম। কোন একজনকে উদ্ধার করার জন্য যখন তাকে টানা হেঁচড়া করা শুরু করে দিল, সে বলল না আর বাঁচতে চায় না, আমাকে আর উদ্ধার করার দরকার নেই। কেন বাঁচবা না? করার কারণটা কি? কষ্টটা কিসের? দুঃখটা কিসের? বলল এই ট্রেনে আমার নিজের স্ত্রী এবং সন্তান ছিল, তারাও আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, সুতরাং আমি কাদেরকে নিয়ে বাঁচবো? আমার স্ত্রী পুড়ে গেল, আমার সন্তান পুড়ে গেল, আমার আর বাঁচার মতো কোনো ইচ্ছা নেই, সুতরাং তোমরা আমাকে বাঁচানোর চেষ্টা করো না। আমরা এটা যখন দেখলাম মনে করলাম যে আগুনে পুড়লো সে তো আমার ভাই না, যার স্ত্রী পুড়লো
সে তো আমার বোন না, যার সন্তান পড়লো সে তো আমার সন্তান না। কিন্তু আপনি যেদিন ট্রেনে চড়বেন, এই উল্লাপাড়া দিয়ে ট্রেন চলে না, চলে না? ট্রেন যে চলে, এই ট্রেনে আপনি যেদিন চড়বেন ওই দিন যদি আগুন লেগে যায় আর এমন নসিব খারাপ যদি আপনার হয়ে যায়, বলেন দেখি ওই দিন প্রতিবাদ করার মতো কোনো মানুষ কি পাওয়া যাবে? যাবে না। কারণ কি? কারণ আপনি তো প্রতিবাদ করেন নাই। গতকালকেও বলেছিলাম আপনাদের পাশেই বগুড়া নন্দীগ্রাম থানার মধ্যে সরিষার ক্ষেতের আইল থেকে একজন একটা লাইভ সম্প্রচার করছে ফেসবুকে, যে সকালবেলায় আমরা মাঠে এসে দেখি একটা বোনের লাশ পড়ে আছে, ধারণা করা হচ্ছে রাতে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা এটা দেখলাম আর মনে করলাম না এটা আমার বোন না, এটা আমার মা না, এটা আমার খালা না, ফুপু না, এটা আমার আপন কেউ না। এই মনে করে যখন আমরা চুপ থেকে গেলাম, বিশ্বাস করেন একদিন আপনার ঘরে আপনার বোন আক্রান্ত হবে, আপনার স্ত্রী আক্রান্ত হবে, আপনার আপনজন আক্রান্ত হবে, আর অন্যরা দেখার পরে কেউ কোনো প্রতিবাদ করবে না, কারণ আপনি তো অন্যের বিপদে প্রতিবাদী হয়ে উঠেছিলেন না। ঠিক না বেঠে? সুতরাং প্রতিবাদ হবে কার জন্য? আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা কবর দেখবে তখন তোমরা সালাম বলবে, কারণ যেন তোমরা মারা যাওয়ার পরে তোমাদের ভাইরাও তোমাদের কবর দেখে সালাম দেয়। আপনি যেটা করবেন সেটা আপনি কবা বিড়ি খায়। সন্তান বড় আলেম হয়ে গেছে, হয় নাকি? খুবই কম, দু একজন আল্লাহ যদি নিজ হাতে হেদায়েত করে, যেমন আজরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন, এমন দু একজনের হাতে গোনা পাওয়া যেতে পারে। ওগো আমার ভাইরা, বাবা যদি বিড়ি খায় সন্তান সিগারেট খাবে, আর সন্তান যদি সিগারেট খায় তার সন্তানও সিগারেটের তামাক ফেলে দিয়ে ওর মধ্যে মাল ভরে টানবে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার ভাইজান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না? বাবু তুমি খাইছো কি? ও পুরো ধাড়ি হয়ে গেছে, ওর কাছে বাবু সহ্য না করে পারা যায়? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। পরিচয় করায় না, করায় না? 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, ওই দিন বন্ধুর সাথে দেখা, বন্ধুর পিছনে একজন, আর এখন তো মোটরসাইকেলও বানাইছে। আহারে, পিছনে বসলেই এমনি কাটিয়ে ঘাড়ের পরে পড়া লাগে না, লাগে না? দিন যত যাচ্ছে পিছনের সিট তত উঁচু হচ্ছে, এরকম না? দিন যত যাচ্ছে মোটরসাইকেলের পিছনেরই সিট উঁচু হইতে হইতে এমন একটা অবস্থা। আগে মোটরসাইকেলে করে নিজের ভাবিকে নিয়ে যাওয়া যেত, মা খালা চাষিদের নিয়ে যাওয়া যেত প্রয়োজনে, কিন্তু এখন এমন একটা মোটরসাইকেল বানাইছে যে ভাতিজারা চাষিদেরও গাড়িতে তুলতে পারবে না। ঠিক না বেঠি? আর এই গাড়িতে চাষিরাও ভাতিজাদের পিছনে উঠে ঠিক হবে না, হবে না, কারণ এমন বেকায়দা ধরনের মোটরসাইকেল বানাইছে। ভাইয়েরা আমার, আমি ওই মোটরসাইকেলের পিছনে আমার বন্ধুর বুরকা পরা একজনকে দেখে বললাম, দোস্ত বিয়ে করলি জানালি না তো? না, এখন বিয়ে করি নাই। আমি কইলাম তাহলে পিছনে কিরা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শুধু মেয়েরা, ছেলেরা না, মেয়েরা পরিচয় করায় না, করায় না? বাড়ি হঠাৎ করে নিয়ে চলে এসেছে, মা বলতেছে এই ঘাড়ে নিয়ে আসছিস,
কয় আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড 3 বছর ধরে প্রেম। কথা আগেতে বলবি না, উল্লা পাড়ার থেকে কিছু আপেল কিনে আনতাম। মানে মাও সেরা, হ্যাঁ আছে না ভাইজান? আছে মানে কি বউ আছে, নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? সাতক্ষীরায় গেলাম মাহফিল করার জন্য, বললো হুজুর খালি মুখে ওয়াজ করা লাগবে। বললাম কেন? প্রশাসন মাইক বন্ধ করে দিয়েছে। কারণটা কি? কারণ হলো ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, এই জন্য মাইকে ওয়াজ করা যাবে না, ওদের পড়াশোনার ক্ষতি হবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আমরা কারো ক্ষতি করতে চাই না। কিছুক্ষণ পরে দেখি কয়েকজন যুবক এসে বলছে হুজুর দোয়া করেন। বললাম কিসের দোয়া করবো? বলছে হুজুর এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। বললাম তোদের জন্য মাইক বন্ধ করে রাখিছি, আর তোরা আইছিস স্টেজে দোয়া নিতে, তাহলে মাইক বন্ধ করে লাভ হলো কি? কথা কয় না, কোনো লাভ হয়েছে? আসলে তো পড়ে না, পড়ে ওরা তো পড়ে না। যারা পড়া ছাত্র ওদের গোপ দেখলে, যে আমার মা বলতো শিকারি বিড়াল গোপ থোপা মোষ দেখলে বোঝা যায়। এখনকার লেখাপড়া ছাত্রগুলো বোঝা যায়। একদিন আগে মাইক বন্ধ করে কত কুটুকুরা লেখাপড়া করে আটি বেঁধে হবে, ওটা বোঝা শেষ। ঠিক না বেঠে? একদিনে এত বছর যেহেতু পড়ে নাই, এক রাতি পড়ে ওই গোল্ডেন প্লাস করে আনতে পারবে না। তারপরেও আমরা তাদের জন্য মাইক বন্ধ রাখতে চাই, কিন্তু তারপরেও পড়ে না। এসে বলে হুজুর দোয়া করে দেন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট হয়। তুমি ওই হুজুরের কাছে এসে দোয়া চাবা আর নিজে পড়বা না, এতে তো পাস করা যাবে না রে। ঠিক না বেঠে? এজন্য পড়াশোনার দরকার আছে না নাই? পড়াশোনা করা লাগবে। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, সূরা তাহা আমি তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে না নাই? আমরা এই আয়াতটা কোথায় তেলাওয়াত করি বলেন একটু হাত উঁচু করে? কোথায়? কবরে। যখন কাউকে মাটি দিই তখন তার কবরে নামানোর সময়, অথবা কবরে নামিয়ে হাতের মুঠায় যখন মাটি নিই, তখন মাটি নিয়ে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো আমার আব্বা, ওগো আমার চাচা, ওগো আমার নেতা, ওগো আমার আওয়ামী লীগের লোক, ওগো আমার বিএনপির, ওগো আমার জামাতের, যে যাই হন না কেন শোনেন, এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে আপনাকে উঠানো হবে। এই কথা বলে আমরা নেতাকে, চাচাকে, বাবাকে, দাদাকে, নানাকে কবরে রেখে চলে আসি না? কিন্তু কখনো কি চিন্তা করেছেন এই আয়াতটা কি আসলে ওই কবরবাসীর জন্য নাজিল হয়েছে? চিন্তা করেছেন কখনো? খুঁজেছেন কখনো? আমরা কেউ খুঁজি নাই। সূরাটা নাজিল হয়েছে এমন একটা সময় যখন চারিদিকে রাসূল দ্বীনের দাওয়াত দিতে পারতেন না। রাসূলের শত্রু বেড়ে গেল, এতটাই বেড়ে গেল যে তারা মিটিং করে বলল রাসূলের কে মাথা কাটতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলল আমি ছাড়া এই কাজ করার মতো কেউ নাই। কাফেররা বলল তুমিই পারবা। ওমরকে দায়িত্ব দিল, যাও তুমি যদি মাথা কেটে আনতে পারো তোমাকে পুরস্কৃত করা হবে। ওমর ছুটে চললো, পথে ইবনে নাইমের সাথে দেখা হলো। ইবনে নাইম বলল ওমর কোথায় যাও? বলল রাসূলের মাথা কাটতে যাচ্ছি, নবী মুহাম্মাদের মাথা কাটবো। বলল তুমি নবী মুহাম্মাদের মাথা কাটবা? এই যে একটা দুম্বার বাচ্চা সামনে আছে, এটা ধরতে পারবা নাকি? বলল এটা সহজ কাজ, এটা তো আহামরি কঠিন কিছু না। বলল তাইলে একটু ধরে দেখাও। ওই দুম্বার বাচ্চার পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দেওয়া শুরু করে দিলেন। কিন্তু ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা, গরুর বাছুর কি ধরা যায়? টিরিং বিরিং করে এদিকে ওদিকে চলে গেল। ওমর ঘেমে গেল, রাগ উঠে গেল আরো বেশি। ইবনে নাইম বলল ওমর রে, একটু দুম্বার বাচ্চার সাথে তুমি পারলে না, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী করে পাঠিয়েছেন তার সাথে তুমি লড়াই করতে যাচ্ছাও, অথচ তুমি তোমার ঘরের খবর রাখো না। কেন? ঘরে কি হয়েছে? তোমার ঘরে
তোমার বোন এবং তোমার আপন ভগ্নিপতি তারা ইসলাম কবুল করেছে জানো নাকি? বললো না তা তো জানি না, নিজের ঘরটারে আগে সামলাও তারপরে বাহিরটা সামলাও। এই কথা শুনে আরো মিজাজ আরো খারাপ হবে না ভালো হবে? মিজাজ আরো খারাপ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন বোনের বাড়িতে, বোনকে ডাক দিলেন, দরজায় ছিটকিনি দিলেন, কিন্তু না বোন খুলতে চাইলেন না। লাঠি দেওয়া শুরু করলেন, লাঠি দিয়ে দরজা ভাঙলেন, বোনকে পিটালেন, ভগ্নিপতিকে পিটালেন। পিটাতে পিটাতে যখন ফাতেমা বিনতে খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল কপাল কেটে, তখন বলল, গো আমার ভাই, এই যে রক্ত তুমি ঝরালে গো ভাই, দেখো তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমিও সেই মায়ের গর্ভে ছিলাম, তুমি যেই বাবার ওরসের সন্তান আমি সেই বাবার ওরসের সন্তান, তুমি ভাই হয়ে আমাকে এতটাই রক্তাক্ত করে দিলে। ভাই একটা শক্ত কথা বলে দিই, শুনে নাও, তুমি যতই আমাকে মারো, যতই ধরো, যতই আমার জেলে ভরো, রিমান্ডে দাও, ফাঁসিতে ঝুলাও, যা ইচ্ছা তাই করতে পারো, আল্লাহর কসম করে বলি আমি যে কালেমা পড়েছি এই কালেমার পর থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওগো বোন, এমন শক্ত জবাব তুমি কেমনে দিতে পারলা? বোন বলল, দেখো আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন পড়ে আমার হৃদয় শীতল হয়েছে, আমাদের হৃদয় শীতল হয়েছে। ওমর বলল, ওই কোরআনটা কি আমাকে একটু শোনানো যায়? বলল, হ্যাঁ শোনাতে পারবো, তবে তোমাকে পবিত্র হতে হবে, তুমি পবিত্র হয়ে আসো, কোরআনটা শোনাবো। যখন পবিত্র হয়ে আসলেন তখন কোরআনটা শোনালেন, আর যেই সূরাটা পড়ছিলেন সেই সূরাটাই হলো পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা। এই সূরা, যে সূরাটা আমার আজকের আলোচ্য বিষয়, এই সূরা তাহার 55 নম্বর আয়াত। আমরা যখন কাউকে কবরে রাখি তখন বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা বলে ওই মৃত্যুকে কবরস্থ করি, কিন্তু এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। আমি বলি, ওই কবরবাসী যদি হাতটা উঠাইতে পারতো, এই আয়াত যখনই পড়া হতো অমনি থাপ্পড় কষে দিত সোয়ালের উপরে। আপনাদের বিশ্বাস হয়? বুঝাইলে বুঝলাম, বিশ্বাস বোঝাই যাবো কেন থাপ্পড় দিত? আমার মনে করেন ভাইজান অ্যাক্সিডেন্ট করেছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, হাসপাতালে গেছে, ডাক্তার এক্সরা করে বলছে যে কেটি অপারেশন করে নাট মারতে হবে। এখন সবকিছু করা হয়ে গেছে, অপারেশন করে নাট মেরে দিয়েছে, ক্রাশ 2টা ধরাই দিয়েছে। একজন ওনার দেখার জন্য এসেছে, সে বলছে যে মোটর সাইকেল জোরে চালানো যাবে না, জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট করবা, অ্যাক্সিডেন্ট করলে পা ভাঙবে, পা ভাঙলে সেটা এক্সরা করবে, করার পরে আবার যদি হাড় খারাপ অবস্থা থাকে অপারেশন করবে, তারপরে নাট মারবে, এতে খুব যন্ত্রণা, ক্রাশ দিয়ে হাঁটা লাগবে কুড়াইয়ে। আচ্ছা, এই কথা যদি ওনার বলে মেজাজ খারাপ হবে না? বলবো, আমার তো যা হয়েছে সেগুলো আমি নিজেই বুঝতে পারছি, তো তোর আবার বলতে হবে কেন? কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, এইভাবেই যদি যে কেউ কোনো জ্ঞান দেয়, যেই জ্ঞান তার অত বেশি না, তারপরেও যদি কেউ জ্ঞান দেয়, আগুনে কারোর একজনের হাত পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে জ্বালা যন্ত্রণা করতেছে, ওরে সে একজন বলছে আগুন খুব খারাপ জিনিস, এতে যদি হাত লেগে যায় তাহলে পুড়ে যায়, পুড়লেই জ্বালা যন্ত্রণা করে এবং বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি হতে হয়। আচ্ছা, যার পুড়েছে ও তো জ্বালা যন্ত্রণা বুঝতে পারছে না? ওর যদি আবার বলে যে আগুনে হাত লাগিয়ে পুড়ে যায়, তাহলে মেজাজ খারাপ হবে না? কথা কয় না? একজন পানিতে ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে অনেকেই কষ্ট করে উদ্ধার করেছে, সে সাঁতার জানে না এই জন্য ডুবে গেছে। এরপরে ওর কেউ বলতেছে যে সাঁতার যে জানে না সে পানিতে নামতে নেই, নামলে কিন্তু ডুবে যায়। আরে বাবা, ও তো ডুবে গেল, জানে না বুঝাইতে নামবে, আবার বলার কি দরকার? ও তো বুঝে গেছে আসলে সাঁতার না জানলে পানিতে নামা যায় না, এটা শিখে গেছে না? শিখেছে না? শিখে না? পরীক্ষায় কেউ একজন সাবধান করছে, লেখাপড়া ভালো করে করবা না, লেখাপড়া ভালো করে করো, ফেল করার পরে তারপরে বলছে লেখাপড়া ভালো করে না করলে মানুষ ফেল করে, ফেল করলে সমাজে দাম থাকে না, মানুষ অপমান করে। আচ্ছা, ফেল যে করেছে ওর তো বুঝতেই পারছে যে কি অবস্থা যাচ্ছে না? বুঝে যাচ্ছে না? সেই ব্যক্তি মারা গেল, তাকে যখন বলা হলো তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে, এই কথা বলার পরে ও যেন বলে, ওরে আল্লাহর বান্দা, আমার তো খেলা আজকে ফাইনাল, এই মাটিতে বানাইলো, মাটিতে ঢুকাইলো, মাটিতে উঠাবে, এ তো আমি বুঝতে পারছি আজকের থেকে তো আমার শুরু। তোরা যারা বেঁচে আছিস তোরা সাবধান হ, এই জায়গায় আসার আগে তোরা ভালো হয়ে যা। ঠিক না? ঠিক।
কথাটা কি বোঝা গেছে? যে মরে গেছে ওর আমরা সাবধান করছি যে তোমার এই মাটিতে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকানো হলো, আবার মাটিতে উঠানো হবে। ওরে বাবা ওইটা তো আজকের টের পাচ্ছে গেল, আজকের ওর কি, আজকের তোর খেলা হবে না, তো আজকের ওর খেলা হবে। ও তো টের পাচ্ছে আজকের কুপানটা কি। কিছুক্ষণ পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে বেঁচে গেল, আর উত্তর না দিতে পারলে আটকে যাবে। ওগো আমার ভাইরা, এটা তো ওর খেলা শুরু হয়ে গেল, আর আমরা ওর যে সাবধান করি। আসলে এই আয়াতটা ওর সাবধান করার জন্য নাজিল হয় নাই। তাইলে কার জন্য নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই আয়াতটা ফেরাউনকে শুনিয়েছে। মুসা আলাইহিস সালামকে দিয়ে কাকে শুনাইছে? ফেরাউনকে। তার মানে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যে, তার কাছে আয়াত পড়া লাগবে, আর আমরা এটা নিয়ে যে লাগাইছি সবচেয়ে যে মোট মাঠ নড়াঞ্চল, আর কিছু করতে পারবে না, তার কাছে যেই আমরা এই আয়াত পড়ি। তাহলে আয়াতটা কার জন্য নাজিল হয়েছে? ফেরাউনের জন্য। কেন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে বললেন, যাও, ফেরাউন বাউন্ডারি ক্রস করেছে, সে তো সীমা লঙ্ঘন করেছে। পৃথিবীর মানুষেরা আজকে যারা মেম্বার, তারা ইউনিয়ন পরিষদের, ওই যে ইউনিয়ন পরিষদের মেম্বারের চেয়ারটা নিয়ে টানাটানি করে, যারা চেয়ারম্যান, তারা যে ইউনিয়ন পরিষদের কাউন্সিলের যে চেয়ারটা নিয়ে টানাটানি করে, একজন উপজেলা চেয়ারম্যান উপজেলার চেয়ার নিয়ে টানাটানি করে, একজন এমপি সে তার আসনের চেয়ার নিয়ে টানাটানি করে, একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ার নিয়ে টানাটানি করে, একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ার নিয়ে টানাটানি করে, একজন বাইডেন আমেরিকার চেয়ার নিয়ে টানাটানি করে, একজন মিশরের ওই যে আব্দুল ফাত্তাহ আল সিসি মিশরের চেয়ার নিয়ে টানাটানি করে। কিন্তু ফেরাউন এমন একজন ছিল যে পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার নিয়ে টানাটানি করার চেষ্টা করেছে না করে নাই? করেছে না করে নাই? নিজেই দাবি করেছে আমি তোমাদের রব, সুতরাং আমাকে মেনে নাও। আল্লাহ বলল, যাও ফেরাউনের কাছে, সে তো চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। পৃথিবীর মানুষেরা ছোটখাটো চেয়ার নিয়ে টানাটানি করে, কিন্তু এই লোকটা আমার চেয়ারটা ধরেও টানার চেষ্টা করেছে। যাও তারে বুঝাও, তার যে তুমি বলো যে তুমি নবী হয়েছো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, যদি ফেরাউন না মানে, যদি না মানে, তাইলে মুজিজা দেখাবা, তোমার হাত বগলের নিচেই দিবা, তারপরে বের করবা, দেখবা তোমার হাত ঝলকানি দিতে থাকবে, তারপরে আবার বগলের নিচেই দিলে সেটা নিভে যাবে। এরপরেও যদি না মানে, তাইলে তুমি কি করবা? তোমার হাতের লাঠিটা ছেড়ে দিবা, তোমার লাঠিটা সাপ হয়ে যাবে। এরপরে তুমি আবার সাপের লেজটা ধরবা, ওটা আবার লাঠি হয়ে যাবে। এরপরেও যদি না মানে, তাইলে ওরে ঠান্ডা করে বুঝাই দিবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে ফেরাউন, তুমি কি চিন্তা করো না, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এরপরেও কেন এত অহংকার, কেন এত ক্ষমতার লড়াই, কেন এত বড়াই, কেন এত রাগ, কেন এত ক্ষোভ, কেন এত হিংসা, কেন এত প্রতিহিংসা? সব মাটি করে ফেলো, কারণ মাটি থেকে বানানো, আবার মাটিতে যাইতে হবে, আবার একদিন মাটি থেকে উঠতে হবে। এই ওয়াজ করার কথা বলেছেন কার কাছে? কার কাছে? আর আমরা করি কার কাছে? মরা মানুষের কাছে, মুর্দার কাছে। তার মানে আজকে যারা এখানে এসেছেন, তারা এই আয়াতটা শুনে আজকে বাড়িতে যান। এই আয়াত কার শোনাবেন? গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, ওই সুদখোরের কাছে যাবে, যে বলবেন এত সুদের টাকা গুনে কি লাভ হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তো তোমার বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। তারপরে ইউনিয়ন পরিষদে যাবেন, মেম্বারদেরকে ডেকে বলবেন, ওগো মেম্বারেরা, কেন আজকে ধানের চালগুলো মেরে খাও, বিধবা ভাতার কাঠগুলো শালীর নামে দিয়ে বসে থাকো, আর বয়স্ক ভাতার কাঠগুলো শ্বশুর শাশুড়ির নামে দিয়ে বসে রয়েছো? একবারও কি চিন্তা করো না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চেয়ারম্যানকে শোনাবেন, শোনাবেন এমপিকে, শোনাবেন মন্ত্রীকে, প্রধানমন্ত্রীর আপাতত দরকার নেই, তবে এইগুলো শুনে না। কথা হয় না? ওই জায়গায় এই ওয়াজ করার দরকার আছে না নাই? ওই জায়গায় ওয়াজ করলে খেলা পায় না রে, ঠিক না বেঠে?
খেলবে তু হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 15 মিনিট, আর 15 মিনিট। 12টা 5 বেজে গেছে, 5 মিনিট ওভার হয়ে গেছে, আর 15টা মিনিট। আমরা 20তে শেষ করবো ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জনে মিলে ধর্ষণ করলো। ওই একই বিশ্ববিদ্যালয়ে আবার অতীতে 100 জনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল। এমন দেখেছেন না দেখেন নাই? দুঃখজনক হলেও সত্য, সেই ধর্ষণ ঠেকানোর জন্য, সেই ধর্ষণ থেকে বাঁচার জন্য, যেই গণহত্যা থেকে, যেই খুন গুম থেকে বাঁচার জন্য আমরা দেশটা স্বাধীন করলাম। আজকে স্বাধীনতার 52 বছর পার হয়ে 53 বছরে পড়ে গেছে। তারপরেও এখনো পর্যন্ত আমরা তা থেকে বের হতে পারি? বের হতে কি পেরেছি? এই জন্য আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দর করে বলেছিলেন, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। যাহা চেয়েছি তাহা পাইনি।